আসসালামু আলাইকুম আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার কলজার বোনেদের সাথে কতদিন ধরে মন খুলে কথা বলি না, আজকে আমার কলজার বোনেদের সাথে মন খুলে কথা বলবো। তো কলজার বোনেরা তোমরা সবাই কেমন আছো? সবার কাছ থেকে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না। তো কলজার বোনেরা তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ব্যাপারে। তো আমি কি কলজার আপু ভাইয়েরা আমার কথাটা তোমরা একটু মন দিয়ে শুনবা। কিছুদিন আগে আমি একটা ভিডিওটা দিলাম বাচ্চারা খিচুড়ি খাইতেছে আর কি। তো ওরা খিচুড়ি খাইতেছে, আমি ওই ভিডিওটা রান্নার ভিডিও করছি আর কি, খিচুড়ি রান্না করছি আর হলো মুরগি রান্না করছিলাম। তো আমার ওই ভিডিওটা আমার অনেক আপুরা দেখছেন, অনেক আপু ভাইয়েরাও দেখছেন, আমি দেখছি। কিন্তু আমার ওই ভিডিওতে একটু কি জানি প্রবলেম হলো, আমি বুঝলাম না, রিমুভ হয়ে গেছে ভিডিওটা। ইউটিউব থেকেই মনে হয় ভিডিওটা ডিলিট করছে, এটা কি কারণে ডিলিট করে না আমি নিজেও জানতেছি না। যখন আমি ভিডিওটা ছাড়ার পরে আমার ভিডিওতে ভিউ হলো 40 জনের মতো। তারপরে আপনারা সবাই লাইক দিলেন, 15-16টার মতো লাইক হওয়ার পরে দিয়ে আমি দেখি ভিডিওটা রিমুভ হয়ে গেছে। এটা হইলো, আমি এটা রাত্রে দেখলাম। তারপর রাত্রে এটা কোন টাইমে দেখলাম, যখন আমি লাইভে গেলাম তখন দেখি আমার ভিডিওটা নাই। আমার কি লাইভে যাওয়ার পরে থেকে কি আমার এটা প্রবলেম হইলো না, এটা আমার কি কারণে হইলো আমি এখন বুঝতেছি না, বুঝছেন? আমি খুব চিন্তায় আছি। আর ইউটিউব এটা কি কারণে করে আসলে আমি তাও জানি না, কিন্তু আপনারা যদি এটা কেউ জানেন আমাকে একটু জানাবেন, আমি খুব চিন্তায় আছি। আর আমার বড় ভিডিওতে তো একদম ভিউ হয় না, আপনারা তো দেখতেই আছেন। আর আমি যখন লাইভে যাইতাম মোটামুটি আমার ভালোই ভিউ আসতো, লাইভে দর্শক আসতো। কিন্তু বিশ্বাস করেন, যেদিন থেকে আমার ভিডিওটার ওই প্রবলেমটা হয়েছে ওই দিনের পরে থেকে আমার লাইভেও দর্শক হয় না। আমার চ্যানেলটা কি হইলো আমি নিজেও এখন বুঝতেছি না, আমি না খুব চিন্তায় আছি, বুঝছেন? আপনারা যদি কেউ এই ব্যাপারটা জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে একটু বলবেন প্লিজ, আমার কলজার বোনেরা। আর জানেন না, আমার এখন খুব কান্না করতে মনে চায়, বড় ভিডিওতে ভিউ আসে না। আজকে 3 মাস, হ্যাঁ 3 মাসের উপরই তো হবে, 3 মাসের উপরে হইব। ভিডিও যদি এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওতে ভিউ না আসে ভালো লাগে কোন? আর এজন্য না মনটা অনেক খারাপ লাগে। তো তারপরে আপনারা যদি এই বিষয়ে কেউ জানি না থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে বলবেন আপুরা ভাইয়ারা। তো আর কি বলবো, তো এবার দেখি রান্না টান্না করবো, কি করা যায়, অন্য কাজকর্ম করব। তাহলে সাথেই থাকেন, দেখা হচ্ছে একটু পরে আবার। তো আমি যতটুকু পারি আমার সাধ্য মতো ভালো কিছু দেখানোর জন্য। তো আমার কলজার আপুরা কলজার ভাইয়েরা সব সময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা করে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কিন্তু বাইরে গেছিলাম। প্রতিদিনই তো আমার নিজের কাজ নিজের করতে হয়, ঘর গুছানো থেকে শুরু করে রান্না বান্না শুরু করে ছেলে মেয়ে সামলানো, বাজার সদাই সব কিছু নিজেরটা নিজেরই করতে হয়। তো আমার আপুরা ভাইয়ারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিও শুরুতেই কিন্তু একটা ফার্স্টে লাইক দিয়ে নেবেন। তো আমার আপুরা ভাইয়ারা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে জানাই আরও অনেক অনেক ধন্যবাদ। তো চলেন দেখি আজকে কি কি করা যায়, কোথায় কোথায় গেলাম সব কিছু দেখিয়ে দিব। লাগবো আরে কাকা কয়টিয়া ভাঙতি কাকা দেখি টমেটো আমরা তো দাম খুব বেশি কোন কাকা, আধা কেজি নেবেন? কত করে ধরবেন? 40 টাকা ধরবেন। 10 টাকার মধ্যে লিপি বানাইলে কালকে
এই তো এখানে আমি গিয়েছি বাজারে, আমার আপুরা ভাইয়ারা দেখতে পাচ্ছেন, আর আমি সবজি নিতেছি টমেটো আর কাঁচা সবজি নিব আর কি। তো প্রতিদিন যেহেতু নিত্য নতুন রান্না করতে হয়, আর আমি বেশিরভাগ টাইমটাই নিত্য নতুন সবজি দিয়ে রান্না করি, কারণ আমার প্রতিদিনই বাইরে যাওয়া হয়, ছেলেকে নিয়ে মাদ্রাসা যাওয়া হয়, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয়। তো আবার আজকে আবার এই দুপুরে রান্নাটা দেখাই না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য তা আমার আপুদের বাইরে দেখতে ভালো লাগবে না। তো বিকেলে নাস্তা বানাইতেছি, তো এখানে আবার চিকেনের পাকোড়া বানাইতেছি। তো এখানে আবার চিকেনটা আমি আগে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখা দিয়েছিলাম। তো চিকেনের সাথে আবার একটু আলু ভাজা করে নিচ্ছি সস দিয়ে খাওয়ার জন্য। বাচ্চারা আবার বিকালবেলা একটু মজার মজার নাস্তা হলে পছন্দ করে আর কি। তো যেমন আমি নিজেও একটু বিকালে একটু ভালো নাস্তা হইলে আমি খাই, নাহলে একটু যদি দেখি নাস্তাটা আমার পছন্দ হয় না আজকে, তাইলে আমরা কেউই নাস্তা খাই না। তা আসলে আমি বিকালবেলাও মাঝে মধ্যে নাস্তা বানাই, তো তবে সবসময় নাস্তা বানাই না, যখন বানাই একটু স্পেশালভাবে ভালো কিছু বানানোর চেষ্টা করি। তো আমার সাধ্য মতন আমার বিকেলের নাস্তা ছিল চিকেনের পাকোড়া। তো এইসব নাস্তা আজকে আমরা খুব মজা করে খাবো। তা আমার আপুদের ভাইয়াদের তো অবশ্যই দেখায় দেখায় খেতে হবে, কারণ আমার আপুরা ভাইয়েরা তো আমার সাথে খাবে। আর এখানে আমি 1 কেজির উপরে মানে 1.5 কেজি একটা মুরগি নিয়ে আসছিলাম। তো এখানে আমি 1 কেজির মতনই নিয়ে নিচ্ছি। আর আধা কেজি তো ফালানি যায়, এটা তো আপনারা জানি না। আর আমি যে কোনো জিনিস করলে একটু বেশি করেই করি, যেহেতু বাচ্চারা নিজে রুইরা খাওয়া যায়। আর দেখা গেছে একটু একটু জিনিস করলে খাইয়ে একটা আফসোস থেকে যায়। তা আমি না সবসময় এই কাজটা করি, করলে ভালো মতনই বেশি করে রান্না করি, আর না রান্না করলে একদম রান্না করি না। তো এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস। আর আমার মাও সবসময় রান্না করলে সবসময় বেশি বেশি করে রান্না করতো, বলতো কি খাইলে একবারই খাইব, না খাইলে নাই। আর দেখা গেছে অনেকেই অল্প একটু করে রান্না করে তৃপ্তি সহকারে খাইতে পারে না। তো আসলে আমার ক্ষেত্রে এই জিনিসটা আমি করি না, যখন আমি কিছু রান্না করতে যাই একদম তৃপ্তি সহকারে খাই। আর আমার এই চিকেনের এগুলা আমি সকালবেলায় ম্যারিনেট করে রাখছিলাম আর কি, এখানে দিয়েছিলাম, একটু বলে দেই। আর অনেকে আবার বলতে পারেন আপু কী কী দিয়েছেন। তো আমি এখানে দিছি সব আদা রসুন জিরা বাটা হইতে আদা রসুন সব কিছু মিলাইয়া, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সস, তারপরে ম্যাগি নুডলসের মশলা, দারচিনি গুঁড়া ফাঁকি জিরা ফাঁকি মিক্স মশলা সব কিছু দিয়ে আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এটা ভাজা করে তারপরে সবাই মিলে খাইতেছি আর কি। তা আসলে এভাবে না করলে এই পাকুড়াটা এভাবে আপনারা একবার হলেও বাচ্চাদের বাসায় বানিয়ে দিবেন, তাহলে আর বাইরে থেকে কিনা খাইতে হবে না। তা আসলে সত্যি কথা আমার এগুলো বিকালবেলার নাস্তাটা বানাইতে একদম আনেজি লাগে, মানে ভালো লাগে না বেশি একটা। দেখা গেছে সারাদিন সংসারে কাজ টাজ করে মাদ্রাসায় স্কুলে দৌড়াদৌড়ি কইরা রান্না টান্না করে বাচ্চাদের পিছনে সময় দিয়ে আবার বিকালবেলা নাস্তা বানাইতে গেলে আমার খুব বিরক্ত লাগে। তো বেশিরভাগ টাইম দিয়ে আমি কিনে না খাওয়া পরে। তা আমি চেষ্টা করি বাসায় বানানোর জন্য, আর দেখা গেছে ভালো না লাগলেই বাইরের থেকে নিয়ে এসে পড়ি আর কি। তো বাইরের খাবার আর ঘরের খাবার কিন্তু অনেক ব্যবধান। আর বাইরে কিন্তু সবসময় পচা বাজে তেল দিয়া এগুলা তৈরি করে, দেখা গেছে ওই খাইলে বাইরের খাবারটা খাইলে সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো দেখা গেছে যেদিন বাসায় রান্না করে খায়, যে কোনো জিনিস তৈরি করে খায়, ওই দিন কিন্তু গ্যাসের কোনো সমস্যা হয় না। তা আমার কলজার বাইরে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে দেখেন 1 প্লেট নিয়ে নিয়েছি, তাহলে আল্লাহ বুঝেন কতগুলো তৈরি করছিলাম আমার আপুরা ভাইয়েরা। আজকে চিকেন পাকোড়াগুলো কীরকম হইলো, আমার সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।